1400 বছরেরও বেশি আগে আরবের উত্তপ্ত মরুভূমিতে সংঘটিত হয়েছিল এমন এক যুদ্ধ যা ইতিহাস বদলে দিয়েছিল চিরদিনের জন্য। এটি ছিল সত্য ও মিথ্যার লড়াই, ঈমান বনাম অহংকারের সংঘর্ষ। মক্কার অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুসলমানরা হিজরত করেছিলেন মদিনা শহরে, কিন্তু কুরাইশরা শান্তিতে থাকতে দেয়নি। তারা বারবার আক্রমণের পরিকল্পনা করতে থাকে। এই সময় আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন মক্কার একটি বড় বাণিজ্য কাফেলা ফিরছে। মুসলমানরা সেটি প্রতিরোধের উদ্দেশ্যে বের হন, কিন্তু সামনে অপেক্ষা করছিল এক বিশাল যুদ্ধ। যুদ্ধে মুসলমান ছিলেন মাত্র ৩১৩ জন। অস্ত্র ছিল অল্প, ঘোড়া ছিল মাত্র কয়েকটি। অন্যদিকে মক্কা থেকে আসছিল প্রায় ১,০০০ সৈন্যের বিশাল বাহিনী। তাদের নেতৃত্বে ছিল ইসলামের কঠিন শত্রু আবু জাহল। মানবিক হিসাব বলছিল মুসলমানদের জয় অসম্ভব, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দোয়া করলেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আজ যদি এই ছোট দলটি ধ্বংস হয়ে যায় তবে পৃথিবীতে তোমার ইবাদতকারী থাকবে না। সকাল হলো, মরুভূমির বুকে শুরু হলো যুদ্ধ। সাহাবীদের মধ্যে ছিলেন সাহসী যোদ্ধা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের এক পর্যায়ে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সাহায্য পাঠান, যেমন উল্লেখ রয়েছে কুরআনে। মরুভূমির বাতাস বদলে যায়, শত্রুদের মনে নেমে আসে ভয়, আর ঈমানদারদের হৃদয় ভরে যায় অদম্য সাহসে। অবশেষে অসম্ভবকে সম্ভব করে মুসলমানরা বিজয় লাভ করেন। আবু জাহল নিহত হয় এবং অহংকারের পতন ঘটে। এই যুদ্ধ প্রমাণ করে দেয়, সংখ্যা নয়, শক্তি নয়, সত্যিকারের বিজয় আসে আল্লাহর উপর ভরসা ও দৃঢ় ঈমান থেকে। বদরের যুদ্ধ আমাদের শেখায়, কঠিন পরিস্থিতিতেও হাসা হারানো যাবে না। ঈমান থাকলে দুর্বলরাও শক্তিশালী হয়। আল্লাহর সাহায্য আসে সঠিক সময়ে। বদর শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল ঈমানের ইতিহাসে প্রথম আলোর বিজয়।